ও মুসলমান আল্লাহর গোলাম, জান্নাতে প্রতিটি বান্দার জন্য 70 জন করে কমপক্ষে হুর থাকবে, স্ত্রী থাকবে। সবাই এই আল্লাহর বান্দার জন্য অপেক্ষা করতে থাকবে আর বলতে থাকবে, আমার স্বামী কখন চলে গেল, এখনো কেন বান্দা আসতেছে না, এখনো কেন আসতেছে না। এইভাবে অপেক্ষা করতে থাকবে। একবার রাস্তার ডান পাশ দিয়ে তাকায় আর একবার বাম পাশ দিয়ে তাকায় আর বলতে থাকবে, কখন আসবে, কখন আসবে আমার প্রাণের স্বামী। এইভাবে যখন অপেক্ষা করতে থাকবে, ওরে বান্দা, এমন সময় জান্নাতি বান্দা সুন্দর চেহারাটা নিয়ে উপস্থিত হয়ে যাবে। ও মুসলমান আল্লাহর গোলাম, এবার ওই আল্লাহর বান্দা জান্নাতীকে দেখিয়া, ওই বান্দাকে দেখিয়া ওই 70 জন স্ত্রী দৌড়াইয়া পালাইতে শুরু করবে আর বলতে থাকবে, ওরে আল্লাহর বান্দা, আপনি কে, কেন আসছেন, কি কারণে আসছেন, আমরা তো আপনাকে চিনি না, আমরা তো নিজের সৌন্দর্য অন্য কারো সামনে প্রকাশ করি না। ও মুসলমান আল্লাহর গোলাম, দুনিয়ার নারীরা তো হলো নিজের জামাইয়ের সামনে সৌন্দর্য প্রকাশ করতে চায় না, নিজের স্বামীর সামনে, নিজের আপনজনদের সামনে যত সৌন্দর্য প্রকাশ করে, পর পুরুষের সামনে এর থেকে বেশি সৌন্দর্য প্রকাশ করে, ঠিক কিনা বলেন? নতুন একটা জামা কিনে দিয়েছেন, সুন্দর জামা, সেটা স্বামীর সামনে পরবে, তা পরে না, কিন্তু যখন বাহিরে ঘুরতে যায়, মার্কেট করতে যায়, বিভিন্ন অফিস আদালতের ভিতরে চলে যায়, ওই সুন্দর সুন্দর জামাগুলো পরিয়া যায়, ঠিক কিনা বলেন? কত আল্লাহর বান্দি আছে নিজের স্বামীর সঙ্গে, নিজের আপনজনদের সঙ্গে সুন্দর করে কথাও বলে না, অন্য পরপুরুষের সঙ্গে মিষ্টি লাগায় কথা বলে। এমন চরিত্রের মহিলা এই সমাজে আছে না? না। ও মুসলমান আল্লাহর গোলাম, ওই জান্নাতের নারীগুলো কিন্তু এমন হবে না, ওই জান্নাতের নারীগুলো কিন্তু একজন স্বামীর জন্যই থাকবে, অন্য কারো সামনে নিজের সৌন্দর্য প্রকাশ করবে না। এবার ওই জান্নাতের 70 জন স্ত্রী বলতে থাকবে, ওরে আল্লাহর বান্দা, আপনি কে, কেন আসছেন, কি কারণে আসছেন জানতে চাই, আপনার তো আমরা তো আপনাকে চিনি না, নিজের সৌন্দর্য তো অন্য কারো সামনে প্রকাশ করি না। এই কথা বলিয়া পিছন দিকে চলতে শুরু করবে। এবার ওই জান্নাতি বান্দা পিছন থেকে ডাক দিয়া বলবে, ও প্রাণের স্ত্রী আমার, কেন পালাইতেছো, কেন দৌড়াইতেছো, আমি তো তোমাদের স্বামী, আমার কণ্ঠের, আমার সৌন্দর্যের পরিবর্তন হয়েছে, আমার রূপের পরিবর্তন হয়েছে, আমার গুণের পরিবর্তন হয়েছে, আমার কণ্ঠের তো কোনো পরিবর্তন হয় নাই। এই কথা বলার সঙ্গে সঙ্গে 70 জন স্ত্রী বলবে, ঠিকই তো বলেছে, এই আল্লাহর বান্দার, আমার স্বামীর কণ্ঠের তো কোনো পরিবর্তন হয় নাই। এই কথা বলিয়া 70 জন স্ত্রী একজন স্বামীকে লইয়া আনন্দ করতে থাকবে আর বলতে থাকবে, ও প্রাণের স্বামী আমার, কেমনে এত সুন্দর হইলেন, কিভাবে এত সুন্দর হইলেন? এবার আল্লাহর বান্দা ডেকে বলবে, ও প্রাণের স্ত্রী আমার, আমি জান্নাতের বাজারের ভিতরে গেলাম, সেখানের ভিতরে যাইয়া ফটো খরিদ করলাম, আর ফটো খরিদ করার পরে আল্লাহর কাছে তওবা করলাম আর দোয়া করলাম, আল্লাহ তাআলা আমাকে এত সুন্দর বানায়া দিয়েছে। ও প্রাণের ভাই, এত সুন্দর একজন স্বামীকে পাইয়া জান্নাতে 70 জন স্ত্রী আনন্দে উৎফুল্ল হয়ে যাবে, আনন্দে আত্মহারা হয়ে যাবে আর বলতে থাকবে, ও প্রাণের স্বামী আমার, চলেন আমরা জান্নাতের ভিতরে, পার্কের ভিতরে ঘুরতে যাই। এবার 70 জন স্ত্রী একজন স্বামীকে লইয়া জান্নাতের দিকে রওনা করবে। ও মুসলমান আল্লাহর গোলাম, একজন আল্লাহর বান্দাকে, যুবককে লইয়া, একজন স্ত্রী যদি, একজন পরপুরুষ পর নারী যদি আপনাকে নিয়ে সুন্দর করে নিয়া পার্কের ভিতরে যায়, সুন্দর করে কথা বলে, ও মুসলমান বলেন তো দেখি, ভালো লাগে কি লাগে না? আওয়াজ করে বলেন, লাগে কি লাগে না? ও মুসলমান, একজন নারীর কারণে যদি এত ভালো লাগে, ওই জান্নাতের ভিতরে একজন নয়, 2 জন নয়, কমপক্ষে 70 জন স্ত্রী থাকবে। আবার বলতে থাকবে, ও প্রাণের স্বামী আমার, চলেন আমরা পার্কের ভিতরে ঘুরতে যাই। আবার পার্কের ভিতরে যাইয়া 70 জন স্ত্রী একজন স্বামীকে লইয়া গোলাকার হয়ে দাঁড়াবে আর সুন্দর সুন্দর মন খুলে কথা বলতে থাকবে। ও মুসলমান আল্লাহর গোলাম,
মায়ার নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের ভিতরে বলেন ইন্না ফিল জান্নাতি লা শাজারা, জান্নাতের ভিতরে বড় 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 গাছ থাকবে, বড় বড় গাছ থাকবে। কত বিশাল গাছ থাকবে জানোনি? মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন ইয়াসিরুর রাকিবু ফি যিল্লিহা মিআতা আমিন লা ইয়াকাতাউহা। এত বিশাল গাছ, ওই গাছগুলোর ভিতরে ছোট 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 কৃষ্ণচূড়ার মতো পাতা থাকবে। ওই গাছটা এত বড় হবে, আরবের দ্রুতগামী ঘোড়া যদি 500 বছর দৌড়ায় ওই গাছের ছায়া অতিক্রম করে শেষ করতে পারবে না। ও প্রাণের ভাই, মায়া নবী রাহমাতুল লিল আলামিন বলেন ওই গাছের ভিতরে ছোট 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 কৃষ্ণচূড়ার মতো পাতা থাকবে। ও মুসলমান, মায়া নবী রাহমাতুল লিল আলামিন ভিন্ন হাদিসের ভিতরে বলে ওয়াতা হুবরি হুশিমাল, উত্তর দিগন্ত থেকে একটা বাতাস শুরু হয়ে যাবে, বাতাস শুরু হয়ে যাবে। ওই বাতাসের কারণে ওই জান্নাতের একটা পাতা আরেকটা পাতার সাথে লাইগা যাবে, একটা পাতা আরেকটা পাতার সাথে লাইগা এত সুন্দর একটা মিউজিক শুরু হয়ে যাবে, আর এত সুন্দর একটা মিউজিক শুরু হয়ে যাবে। মায়া নবী রাহমাতুল লিল আলামিন বলে মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত, এত সুন্দর একটা মিউজিক শুরু হয়ে যাবে। ওই বান্দা মিউজিকে শোনা তো দূরের কথা, মিউজিকটা কত সুন্দর হবে ওই বান্দা কল্পনা করতে পারবে না। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলেন ও দুনিয়ার মানুষ, দুটি গুণ যদি অর্জন করে নাও আমি আল্লাহ বলে দিলাম তোমাদের জন্য জান্নাতুল ফিরদাউস হয়ে যাবে। আল্লাহ তাআলা বলে ওরে গোলাম, দুটি গুণের মালিক যদি হয়ে যাও আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউসের মালিক বানায় দেব। ও মুসলমান, জান্নাতুল ফিরদাউস কত দামি জান্নাত জানেননি? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের ভিতরে বলে ইন্না ফিল জান্নাতি মিআতা দারাজা, জান্নাতের ভিতরে একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, 100টি স্তর রয়েছে, মর্যাদা রয়েছে। জান্নাতের ভিতরে 100টি পার্থক্য রয়েছে, ব্যবধান রয়েছে, 100টি মর্তবা রয়েছে, মর্যাদা রয়েছে। আর একটা মর্তবা একটা মর্তবার মাঝে কত ব্যবধান জানোনি? মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলে মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মাঝে যত ব্যবধান, জান্নাতের একটা মর্যাদার একটা মর্যাদার মাঝে ঠিক ততটাই ব্যবধান। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলে ওরে উম্মত, আল ফিরদাউস আলাল জান্নাহ, আর সবথেকে বড় জান্নাতের নাম হলো, সবচেয়ে নিয়ামতপূর্ণ জান্নাতের নাম হলো, সবচেয়ে উত্তম জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউস। ও পয়গম্বরের উম্মত, এই কথাটা ইমাম সাহেব মুসল্লিদেরকে বারবার বলে, খতিব সাহেব মানুষদেরকে বলে, বক্তারা শ্রোতাদেরকে বলে, আর বলে আহাব্বুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদ ইলাল্লাহি আসওয়াকুহা। ও দুনিয়ার মানুষেরা শুনো, পৃথিবীর ভিতরে সবচেয়ে উত্তম জায়গার নাম হলো মসজিদ, আর সবচেয়ে নিকৃষ্টতম জায়গার নাম হলো বাজার। ও মুসলমান, আওয়াজ দিয়ে কথা বলবেন, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, এত সুন্দর করে বারবার বারবার বোঝানোর পরও বলেন তো দেখি, মসজিদে মানুষ বেশি নাকি বাজারে মানুষ বেশি? আর জোরে বলেন, মসজিদে নাকি বাজারে? মাহফিলে নাকি বাজারে? কারণ বান্দা বাজারের মজা বুঝেছে, বান্দা মসজিদের মজা বুঝে নাই, নামাজের মজা বুঝে নাই। আল্লাহ তাআলা বলে ওরে গোলাম, দুটি গুণের মালিক যদি তোমরা হয়ে যাও আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউসের গ্যারান্টি তোমাদেরকে দিয়া দিলাম। জান্নাতুল ফিরদাউসের সম্পর্কে মায়া নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের ভিতরে বলেন ইন্না ফিল জান্নাতি লাসুকা। ওরে বান্দা, যেই বান্দা দুনিয়াতে যাওয়ার পর বাজারের ভিতরে না যাইয়া, মসজিদের ভিতরে যাইয়া, যেই বান্দা বাজারের ভিতরে না যাইয়া, মাহফিলের ভিতরে যাইয়া ওয়াজ শুনিয়া বান্দা
নেকের পাল্লাটা ভারী করেছো। ওই সমস্ত বান্দাদের সম্পর্কে মায়ার নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের ভিতরে সুসংবাদ জানায় দেয়, ইন্না ফিল জান্নাতি লাসুকা, ওরে বান্দা তোমাদের জন্য জান্নাতুল ফেরদাউসের ভিতরে বিশাল একটা বাজারের ব্যবস্থা করা হবে। ও পয়গম্বরের উম্মত, হাদিসের ভিতরে রাহমাতুল লিল আলামিন বলেন, ইয়াতুনাহা কুল্লা জুমাতিন, যেই বাজারটা প্রতি শুক্রবারের দিন জমজমাট হয়ে যাবে। ও মুসলমান আল্লাহর গোলাম, ওই বাজারটা জান্নাতের বাজারটা প্রতি শুক্রবারের দিন বসবে। সমস্ত মানুষগুলো সেই বাজারের ভিতরে উপস্থিত থাকবে। সমস্ত মানুষগুলো একে অপরের সঙ্গে আনন্দ করবে, উল্লাস করবে। ও মুসলমান আল্লাহর গোলাম, ওই বাজার সম্পর্কে মায়া নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওই বাজারের ভিতরে কোনো রকমের টেনশন থাকবে না, কোনো চিন্তা থাকবে না। দুনিয়ার বাজারে গেলে তো বিভিন্ন রকমের ভয় থাকে, টেনশন থাকে, ঠিক কিনা বলেন? কখনো কখনো পকেট মারের ভয় থাকে, আবার ছিনতাইকারীর ভয় থাকে, আবার কখনো কখনো তো মালে ভেজাল দেওয়ার ভয় থাকে কি থাকে না? আওয়াজ করে বলেন, থাকে কি থাকে না? আল্লাহ তাআলা বলে, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুম ওয়ালা আনতুম তাহজানুন। ওরে গোলাম, ওই জান্নাতের ভিতরে তোমাদের জন্য যে বাজারের ব্যবস্থা করা হবে, ওই বাজারের ভিতরে বিন্দু পরিমাণ টেনশন থাকবে না, ভয় থাকবে না। ও মুসলমান, আওয়াজ দিয়া বলবেন কথাটা বলেছেন কে? আর আওয়াজ দিয়ে বলেন কে? ও মুসলমান, বলেন তো আমাদের হায়াতের মালিক কে? ইজ্জতের মালিক কে? বেইজ্জতের মালিক কে? ক্ষমতায় বসানোর মালিক কে? আবার গুসা হইয়া রাগান্বিত হইয়া ক্ষমতা থেকে নামায় দেওয়ার মালিক কে? ও মুসলমান, হায়াতের মালিক যদি আল্লাহ হয়, রিজিকের মালিক যদি আল্লাহ হয়, ইজ্জতের মালিক যদি আল্লাহ হয়, বেইজ্জতের মালিক যদি আল্লাহ হয়, ক্ষমতায় বসানোর মালিক যদি আল্লাহ হয়, আবার ক্ষমতা থেকে নামানোর মালিক যদি আল্লাহ হয়, অসুস্থ হলে শিফা দান করার মালিক যদি আল্লাহ হয়, ও মুসলমান বলো তো দেখি, ওই মালিকের নামটা আওয়াজ করে নিতে হবে কি হবে না? আওয়াজ জোরে বলেন, নিতে হবে কি হবে না? যদি তাই হয় রে নবীর উম্মত, সামনে থেকে পিছন থেকে ডান থেকে বাম থেকে সমস্ত জায়গা থেকে এক আওয়াজে মুসলমানের কণ্ঠে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান, হাতটা জায়গায় বলেন আল্লাহু আকবার। দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার। কারণ এক হাত রাখছে ঈমানের জন্য, কোরআনের জন্য, আর এক হাত রাখছে বেঈমানের জন্য। আমরা আবু বকর, ওমর, উসমান আলীর মতো মুসলমান হতে চাই, মুনাফিক মার্কা মুসলমান হতে চাই না। আমরা দুনো হাত রাখবো কোরআনের জন্য। এই জন্য চিৎকার করে আওয়াজ করে বলবো আল্লাহু আকবার। আর জোরে পড়ুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে। ও নামের তুলনা হবে না, হবে না। ও নামের তুলনা মেলে না, মেলে না। তুলনা নাই, নাই, নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, বলো আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। চিল্লা পড়েন আল্লাহু আকবার। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলাতে পড়ো ও নামের মালা। ও নামের তুলনা মেলে না, মেলে না। ও নামের তুলনা হবে না, হবে না। তুলনা নাই, নাই, নাই। এসো না আল্লাহর নামে
গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, বলো আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার, চিল্লা পড়ুন আল্লাহু আকবার, আর জোরে পড়ুন আল্লাহু আকবার। ও মুসলমান, ইমানের আওয়াজটা দিয়ে বলেন আল্লাহু আকবার। মায়া নবী রাহমাতুল লিল আলামিন বলে জান্নাতের ভিতরে বিশাল একটা বাজারের ব্যবস্থা করবেন। ওই বাজারের ভিতরে বিন্দু পরিমাণ টেনশন বান্দার হবে না। ওই বাজারের ভিতরে বিন্দু পরিমাণ চিন্তা বান্দার হবে না। মায়া নবী রাহমাতুল লিল আলামিন বলে মা ফিহা বাইউন ওয়ালা শিরাউন। ওই বাজারের ভিতরে দুনিয়ার মতো আলু পেঁয়াজ মরিচ টমেটো বিক্রি করা হবে না। ওই বাজারের ভিতরে দুনিয়ার মতো গোশত শাকসবজি বিক্রি করা হবে না। মায়া নবী রাহমাতুল লিল আলামিন বলে ওই বাজারের ভিতরে দুনিয়ার মতো চাল ডাল তেল বিক্রি করা হবে না। তাহলে কি বিক্রি করা হবে? মায়া নবী রাহমাতুল লিল আলামিন বলেন ইল্লা সুওয়ারা মিনার রিজালি ওয়ান নিসা। ওই বাজারের ভিতরে শুধুমাত্র কেবলমাত্র একটা পণ্য বিক্রি করা হবে। সেই পণ্যের নাম হলো ফটো, ছবি বিক্রি করা হবে। দুনিয়াতেও দেখবেন বিভিন্ন দোকানের ভিতরে বিভিন্ন জায়গার ভিতরে বিভিন্ন বড় বড় মানুষের ছবি বিক্রি করা হয়, ফটো বিক্রি করা হয়, বড় বড় নেতা নেত্রীদের ফটো বিক্রি করা হয় কি হয় না? আওয়াজ করে বলেন হয় কি হয় না? হয়। আবার কত জায়গায় এমন দেখা যায় বড় বড় তারকা প্লেয়ার, বড় বড় তারকা খেলোয়াড়দের ছবিও বিক্রি করা হয়। আবার কত আল্লাহর বান্দা আছে নিজের পকেটের টাকাগুলো খরচ করিয়া ওই সমস্ত ছবিগুলোকে খরিদ করিয়া সুন্দর করে বাধাই করে ওয়ালের ভিতরে লাগাইয়া দেয়, আছে না নাই? মায়া নবী রহমতের নবী ডেকে বলে তোমার ঘরের ভিতরে ততক্ষণ পর্যন্ত কোন আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতা আসবে না যতক্ষণ পর্যন্ত তোমার ঘরের ভিতরে কোন জীবজন্তু জানোয়ারের ছবি থাকবে। আওয়াজ করে বলতে হবে, বলেন তো দেখি জীবজন্তু জানোয়ারের ছবি ঘরে রাখা যাবে কি যাবে না? আওয়াজ করে বলেন যাবে কি যাবে না? ও মুসলমান আল্লাহর গোলাম, মায়া নবী রাহমাতুল লিল আলামিন বলে ওরে উম্মত, ওই বাজারের ভিতরে শুধুমাত্র কেবলমাত্র ফটো বিক্রি করা হবে। ওই জান্নাতি বান্দাগুলো যাইয়া বিভিন্ন দোকান থেকে ফটো খরিদ করবে, ছবি খরিদ করিয়া সুন্দর সুন্দর ছবি দেখি আল্লাহর কাছে ডেকে বলবে ও মালিক, এই ছবিটা কত সুন্দর, যদি এই ছবির মতো হইতে পারতাম কতই না ভালো লাগতো। আল্লাহ তাআলা ডেকে বলে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। ওরে বান্দা, তোমাকে আমি আল্লাহ জান্নাত দিয়েছি, তোমার যত আশা আছে, তোমার যত মনের ব্যথা আছে সবগুলো আমি আল্লাহ দূরীভূত করে দেব। ও মুসলমান আল্লাহর গোলাম, ওই বান্দা ছবিটা নিয়া কল্পনা করতে দেরি হবে আর বলতে দেরি হবে, কিন্তু আল্লাহ তাআলা ওই ছবির মতো বানাইতে বিন্দু পরিমাণ দেরি করবে না। কাদের কুদরত দারি বর কামাল আনতা রব্বি আনতা হাসিবি জুল জালাল তুহি কাদের জালিলুল্লাহ জাহাদার বহরে হালে তুহি মেরা নেগাহদার। সমস্ত ক্ষমতার মালিককে। আর জোরে বলেন কে? ও মুসলমান, আপনাদের আওয়াজ দিয়ে বলতে হবে, ইমানের আওয়াজটা দিয়ে বলতে হবে কে? ও মুসলমান আল্লাহর গোলাম, মায়া নবী রাহমাতুল লিল আলামিন বলেন ওই বান্দা ছবিটা নিয়ে কল্পনা করতে দেরি হবে, কিন্তু ওই বান্দা ছবির মতো হইতে দেরি হবে না। এবার আল্লাহর বান্দা ওই ছবির মতো হইয়া বাড়ির দিকে রওনা করবে। ও মুসলমান, ভালো করিয়া শুনেন, ভালো করে মনের কান দিয়া শুনেন, প্রতিটি জান্নাতি বান্দার জন্য জান্নাতে কমপক্ষে 70 জন করে হুরের ব্যবস্থা থাকবে। এমন আসতে সুবহানাল্লাহ বললেন 70 জন নারী পাবেন। রাগ করলেন শুনা? কষ্ট পেলেন? যে দুনিয়াতে তো একজনের জ্বালাই বাসি না, জান্নাতে যদি 70 জন দিয়া দে তা জান্নাত আর কি দরকার? হ্যাঁ, এমন মনে করছেন? জান্নাতের নারীগুলো তো দুনিয়ার মতো হবে না।
জান্নাতের নারীগুলো হবে জান্নাতের মতো, ঠিক কিনা বলেন? ও মুসলমান আল্লাহর গোলাম, জান্নাতে প্রতিটি বান্দার জন্য 70 জন করে কমপক্ষে হুর থাকবে, স্ত্রী থাকবে। সবাই এই আল্লাহর বান্দার জন্য অপেক্ষা করতে থাকবে আর বলতে থাকবে, আমার স্বামী কখন চলে গেল, এখনো কেন বান্দা আসতেছে না, এখনো কেন আসতেছে না, এইভাবে অপেক্ষা করতে থাকবে। একবার রাস্তার ডান পাশ দিয়ে তাকায় আর একবার বাম পাশ দিয়ে তাকায় আর বলতে থাকবে, কখন আসবে, কখন আসবে আমার প্রাণের স্বামী। এইভাবে যখন অপেক্ষা করতে থাকবে, ওরে বান্দা, এমন সময় জান্নাতি বান্দা সুন্দর চেহারাটা নিয়ে উপস্থিত হয়ে যাবে। ও মুসলমান আল্লাহর গোলাম, এবার ওই আল্লাহর বান্দা জান্নাতীকে দেখিয়া, ওই বান্দাকে দেখিয়া ওই 70 জন স্ত্রী দৌড়াইয়া পালাইতে শুরু করবে আর বলতে থাকবে, ওরে আল্লাহর বান্দা, আপনি কে, কেন আসছেন, কি কারণে আসছেন, আমরা তো আপনাকে চিনি না, আমরা তো নিজের সৌন্দর্য অন্য কারো সামনে প্রকাশ করি না। ও মুসলমান আল্লাহর গোলাম, দুনিয়ার নারীরা তো হলো নিজের জামাইয়ের সামনে সৌন্দর্য প্রকাশ করতে চায় না, নিজের স্বামীর সামনে, নিজের আপনজনদের সামনে যত সৌন্দর্য প্রকাশ করে, পর পুরুষের সামনে এর থেকে বেশি সৌন্দর্য প্রকাশ করে, ঠিক কিনা বলেন? নতুন একটা জামা কিনে দিয়েছেন, সুন্দর জামা, সেটা স্বামীর সামনে পরবে, তা পরে না, কিন্তু যখন বাহিরে ঘুরতে যায়, মার্কেট করতে যায়, বিভিন্ন অফিস আদালতের ভিতরে চলে যায়, ওই সুন্দর সুন্দর জামাগুলো পরিয়া যায়, ঠিক কিনা বলেন? কত আল্লাহর বান্দি আছে নিজের স্বামীর সঙ্গে, নিজের আপনজনদের সঙ্গে সুন্দর করে কথাও বলে না, অন্য পরপুরুষের সঙ্গে মিষ্টি লাগায় কথা বলে, এমন চরিত্রের মহিলা এই সমাজে আছে না? না। ও মুসলমান আল্লাহর গোলাম, ওই জান্নাতের নারীগুলো কিন্তু এমন হবে না, ওই জান্নাতের নারীগুলো কিন্তু একজন স্বামীর জন্যই থাকবে, অন্য কারো সামনে নিজের সৌন্দর্য প্রকাশ করবে না। এবার ওই জান্নাতের 70 জন স্ত্রী বলতে থাকবে, ওরে আল্লাহর বান্দা, আপনি কে, কেন আসছেন, কি কারণে আসছেন, জানতে চাই, আপনার তো আমরা তো আপনাকে চিনি না, নিজের সৌন্দর্য তো অন্য কারো সামনে প্রকাশ করি না। এই কথা বলিয়া পিছন দিকে চলতে শুরু করবে। এবার ওই জান্নাতি বান্দা পিছন থেকে ডাক দিয়া বলবে, ও প্রাণের স্ত্রী আমার, কেন পালাইতেছো, কেন দৌড়াইতেছো, আমি তো তোমাদের স্বামী, আমার কণ্ঠের, আমার সৌন্দর্যের পরিবর্তন হয়েছে, আমার রূপের পরিবর্তন হয়েছে, আমার গুণের পরিবর্তন হয়েছে, আমার কণ্ঠের তো কোনো পরিবর্তন হয় নাই। এই কথা বলার সঙ্গে সঙ্গে 70 জন স্ত্রী বলবে, ঠিকই তো বলেছে, এই আল্লাহর বান্দার, আমার স্বামীর কণ্ঠের তো কোনো পরিবর্তন হয় নাই। এই কথা বলিয়া 70 জন স্ত্রী একজন স্বামীকে লইয়া আনন্দ করতে থাকবে আর বলতে থাকবে, ও প্রাণের স্বামী আমার, কেমনে এত সুন্দর হইলেন, কিভাবে এত সুন্দর হইলেন? এবার আল্লাহর বান্দা ডেকে বলবে, ও প্রাণের স্ত্রী আমার, আমি জান্নাতের বাজারের ভিতরে গেলাম, সেখানের ভিতরে যাইয়া ফটো খরিদ করলাম, আর ফটো খরিদ করার পরে আল্লাহর কাছে তওবা করলাম আর দোয়া করলাম, আল্লাহ তাআলা আমাকে এত সুন্দর বানায়া দিয়েছে। ও প্রাণের ভাই, এত সুন্দর একজন স্বামীকে পাইয়া জান্নাতে 70 জন স্ত্রী আনন্দে উৎফুল্ল হয়ে যাবে, আনন্দে আত্মহারা হয়ে যাবে আর বলতে থাকবে, ও প্রাণের স্বামী আমার, চলেন আমরা জান্নাতের ভিতরে, পার্কের ভিতরে ঘুরতে যাই। এবার 70 জন স্ত্রী একজন স্বামীকে লইয়া জান্নাতের দিকে রওনা করবে। ও মুসলমান আল্লাহর গোলাম, একজন আল্লাহর বান্দাকে, যুবককে লইয়া, একজন স্ত্রী যদি, একজন পরপুরুষ পর নারী যদি আপনাকে নিয়ে সুন্দর করে নিয়া পার্কের ভিতরে যায়, সুন্দর করে কথা বলে, ও মুসলমান বলেন তো দেখি, ভালো লাগে কি লাগে না? আওয়াজ করে বলেন, লাগে কি লাগে না? ও মুসলমান, একজন নারীর কারণে যদি এত ভালো লাগে, ওই জান্নাতের ভিতরে একজন নয়, 2 জন নয়, কমপক্ষে 70 জন স্ত্রী থাকবে। আবার বলতে থাকবে, ও প্রাণের স্বামী আমার, চলেন আমরা পার্কের ভিতরে ঘুরতে যাই। আবার পার্কের ভিতরে যাইয়া 70 জন স্ত্রী একজন স্বামীকে লইয়া গোলাকার হয়ে দাঁড়াবে আর সুন্দর সুন্দর মন খুলে কথা বলতে থাকবে। ও মুসলমান আল্লাহর গোলাম,
মায়ার নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের ভিতরে বলেন ইন্না ফিল জান্নাতি লা শাজারা, জান্নাতের ভিতরে বড় 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 গাছ থাকবে, বড় বড় গাছ থাকবে। কত বিশাল গাছ থাকবে জানোনি? মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন ইয়াসিরুর রাকিবু ফি যিল্লিহা মিআতা আমিন লা ইয়াকাতাউহা। এত বিশাল গাছ, ওই গাছগুলোর ভিতরে ছোট 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 কৃষ্ণচূড়ার মতো পাতা থাকবে। ওই গাছটা এত বড় হবে, আরবের দ্রুতগামী ঘোড়া যদি 500 বছর দৌড়ায় ওই গাছের ছায়া অতিক্রম করে শেষ করতে পারবে না। ও প্রাণের ভাই, মায়া নবী রাহমাতুল লিল আলামিন বলেন ওই গাছের ভিতরে ছোট 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 কৃষ্ণচূড়ার মতো পাতা থাকবে। ও মুসলমান, মায়া নবী রাহমাতুল লিল আলামিন ভিন্ন হাদিসের ভিতরে বলে ওয়াতা হুবরি হুশিমাল, উত্তর দিগন্ত থেকে একটা বাতাস শুরু হয়ে যাবে, বাতাস শুরু হয়ে যাবে। ওই বাতাসের কারণে ওই জান্নাতের একটা পাতা আরেকটা পাতার সাথে লাইগা যাবে, একটা পাতা আরেকটা পাতার সাথে লাইগা এত সুন্দর একটা মিউজিক শুরু হয়ে যাবে। আর এত সুন্দর একটা মিউজিক শুরু হয়ে যাবে, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলে মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত। এত সুন্দর একটা মিউজিক শুরু হয়ে যাবে, ওই বান্দা মিউজিকে শোনা তো দূরের কথা, মিউজিকটা কত সুন্দর হবে ওই বান্দা কল্পনা করতে পারবে না। আচ্ছা বলেন তো দেখি, এত সুন্দর যদি নিয়ামত আল্লাহ রাখে, খুশি না বেজার? একটা কথা বলেন, যদি কোনো মানুষ খুশি হয়, খুশির আওয়াজ কি ছোট হয় না বড় হয়? আরো জোরে বলেন, ছোট না বড়? যদি বড় হয়, আপনারা যদি জান্নাতের নাজ নিয়ামতের কথা শুনে যদি খুশি হন, তাহলে খুশির আওয়াজটা প্রকাশ করবেন, খুশির আওয়াজটা দিবেন, মনে যে খুশি হয়েছেন, আনন্দিত হয়েছেন সেটা প্রকাশ করবেন সুবহানাল্লাহর মাধ্যমে। তাহলে চিৎকার করে বলা যাবে না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আর জোরে বলুন আল্লাহু আকবার। ও মুসলমান আল্লাহর গোলাম, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন ওই জান্নাতের ভিতরে 70 জন স্ত্রী একজন স্বামীকে লইয়া দাঁড়াইয়া থাকবে। এমন সময় ওই জান্নাতের পাতাগুলো একটা আরেকটার সাথে বাড়ি খাইয়া সুন্দর একটা মিউজিক শুরু হয়ে যাবে। ওই মিউজিকের সুরে 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 বান্দা ওই মিউজিকের তালে তালে 70 জন স্ত্রী নাচতে শুরু করবে। আল্লাহু আকবার, আর জোরে পড়েন আল্লাহু আকবার। ও মুসলমান, ওই গানের তালে তালে, ওই সুরের তালে তালে 70 জন স্ত্রী নাচতে শুরু করবে, ডান্স করতে শুরু করবে। ও মুসলমান আল্লাহর গোলাম, আজকে এই জায়গার ভিতরে যে একটা নর্তকী আইসা নাচ দিত, একটা নর্তকী আইটা ড্যান্স করত, বলেন তো দেখি আমাদের এলাকার মানুষের অবস্থা কি হইতো? মানুষ আরো থাকতো নাকি যাইতো? অবশ্যই থাকতো, আরো বাড়তো। ও মুসলমান আল্লাহর গোলাম, ওই জান্নাতের ময়দানের ভিতরে, ওই পার্কের ভিতরে একজন স্ত্রী নয়, একজন নারী নয়, 70 জন স্ত্রী গোলাকার হইয়া দাঁড়াইবে। আর ওই গানের তালে তালে, ওই সুন্দর ওই টুনের তালে তালে, ওই মিউজিকের তালে তালে নাচ করতে শুরু করবে, ডান্স করতে শুরু করবে। ও মুসলমান আল্লাহর গোলাম, ওই আল্লাহর বান্দা জান্নাতি মনে মনে আল্লাহর কাছে ডেকে বলবে ও মালিক, দুনিয়াতে যখন থাকতাম আমাকে কোনো মূল্যায়ন কেউ করতো না, আমাকে তেমন ভালো কেউ বাসতো না। ও আল্লাহ, তুমি আমাকে দুনিয়া থেকে নিয়ে এসেছো, আমাকে দুনিয়াতে নিয়ে আসার পর এত সুন্দর একটা জান্নাতের মালিক বানাইছো। শুধু তাই নয়, জান্নাতের ভিতরে 70 জন স্ত্রী ব্যবস্থা করে দিয়েছো। শুধু এতটুকুই নয়, এই 70 জন স্ত্রী ডান্স করার জন্য, নাচানাচি করার জন্য সুন্দর একটা মিউজিকের ব্যবস্থা করে দিয়েছো। ও আল্লাহ, এখন যদি একটা গান হয়ে যেত নাচের তালে তালে, কতই না ভালো লাগতো। আল্লাহু আকবার। ও মুসলমান, এই আশাটা করতে দেরি হবে, কল্পনা করতে দেরি হবে, সঙ্গে সঙ্গে ওই 70 জন স্ত্রী ডান্স করতে শুরু করবে আর গাইতে শুরু করবে। ও মুসলমান আল্লাহর গোলাম, কি গানটা হবে? সেই গানটা রাহমাতুল লিল আলামিন হাদিসের ভিতরে বলে গিয়েছেন, আমার তো তেমন কোনো কণ্ঠ নাই, আমার তো তেমন কোনো সুর নাই, কিন্তু রাহমাতুল লিল আলামিন বলে গিয়েছেন সেই শব্দগুলো আপনাদেরকে নকল করে শোনাইতে পারবো। ওই জান্নাতি বান্দি
70 জন স্ত্রী সুরের তালে তালে নাচতে থাকবে আর বলতে থাকবে নাহনুল খালিদাতু ফালা নাবিদু, নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবআসু, ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবআসু, ওয়া নাহনুর রাজিয়াতু ফালা নাসকাতু, ওয়া নাহনুর রাজিয়াতু ফালা নাসকাতু, তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু, তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। আল্লাহু আকবার। ও মুসলমান, এইভাবে 70 জন স্ত্রী নাচতে থাকবে আর গাইতে থাকবে। একজন আল্লাহর বান্দাকে শান্তি দিতে থাকবে, সুখ দিতে থাকবে। একজন আল্লাহর বান্দাকে খুশি করার জন্য 70 জন স্ত্রী ডান্স করতে থাকবে। ও মুসলমান, আল্লাহর গোলাম, একটু কল্পনা করেন কেমন হবে জান্নাতি গান। এইভাবে যখন চলতে থাকবে, এমন সময় গায়েব থেকে একটা আল্লাহ তাআলা সালাম দিয়া দিবেন। আল্লাহ তাআলা বলে সালামুন কাওলাম মির রাব্বির রহিম। ও মুসলমান, আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, এই মাহফিল শেষ করে যাওয়ার পথে বাংলাদেশের সরকার প্রধান যদি আমার আপনার সাথে সালাম দিয়া মুসাফা করে, বলেন তো দেখি আমরা খুশি হব না বেজার? আওয়াজ করে বলেন, খুশি না বেজার? আর যদি ঘটনাক্রমে বাংলাদেশের সরকার নয়, ইউরোপ আমেরিকার সরকার যদি আমাকে আপনাকে সালাম দেয়, কুলাকুলি করে মুআনাকা করে, বলেন তো দেখি আরো খুশি না বেজার? খুশির কোন শেষই থাকবে না। ও মুসলমান, আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা বলে সালামুন কাওলাম মির রাব্বির রহিম। ওই জান্নাতের ময়দানে ওই বাংলাদেশের সরকার নয়, বাংলাদেশের কোন এমপি মন্ত্রী নয়, ইউরোপ আমেরিকার কোন এমপি মন্ত্রী নয়, ইউরোপ আমেরিকার প্রধানমন্ত্রীকে যিনি সৃষ্টি করেছেন, বাংলাদেশের সরকারকে যিনি সৃষ্টি করেছেন, শুধু তাই নয়, আল্লাহু খালিকু কুল্লি শাই, গোটা পৃথিবী যিনি সৃষ্টি করেছেন, ওই মহান মালিক আমাকে আপনাকে সালাম দিয়া দিবেন। বলেন তো দেখি আপনারা খুশি না বেজার? ও মুসলমান, আল্লাহর গোলাম, এবার সালাম দিয়া সমস্ত জান্নাতীদেরকে জিজ্ঞাসা করবে, ও জান্নাতীদের দল, জান্নাতি গান, জান্নাতি নারীদের কণ্ঠ তোমাদের কেমন লাগলো? এবার সমস্ত জান্নাতীরা বলবে, ও আল্লাহ, এত সুন্দর জান্নাতীদের কণ্ঠ লেগেছে, যা ভাষায় প্রকাশ করার মতো নয়। সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে এত নাজ নিয়ামত আল্লাহ তাআলা রেখেছেন। এবার সালাম দেওয়ার পরে জান্নাতি বান্দা কি আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, ও জান্নাতি বান্দা, তোমাকে এতটুকু দিলাম, জান্নাতি হুরেরা তোমাকে গান শোনাইলো, তোমার কেমন লাগলো কণ্ঠটা? জান্নাতি বান্দা তো বলবে যে এত খুশি, এত সুন্দর কণ্ঠ তো কখনো কল্পনাও করি নাই, এত সুন্দর কণ্ঠ কি হতে পারে? আল্লাহ তাআলা বলে, ও জান্নাতীদের দল, বলো তো দেখি এর থেকেও সুন্দর কণ্ঠ শুনতে চাও নাকি? এবার জান্নাতি বান্দা ডেকে বলবে, ও আল্লাহ, এর থেকেও সুন্দর কণ্ঠ আছে নাকি? এবার আল্লাহ তাআলা বলবে, কি বলো, এখনো তো কিছুই শুরুই হলো না, মাত্র তো তুমি জান্নাতের ভিতরে আসলা, তোমার তো তেমন কিছু আপ্যায়ন করা হলো না। এবার আল্লাহ তাআলা জান্নাতি বান্দাকে আরো সুন্দর কণ্ঠ শোনাবার জন্য বিশাল একটা মাহফিলের আয়োজন করবে। ও মুসলমান, কত বিশাল জাননি? মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে জিবরাইল আমিন একবার একটা মানচিত্র নিয়ে আসলেন। রাহমাতুল লিল আলামিন প্রশ্ন করলেন, মা হাযা ফি ইয়াদিকা ইয়া জিবরাইল? ও জিবরাইল ভাই, তোমার হাতে একটা কিসের মানচিত্র, কিসের মানচিত্র? এবার জান্নাতের বান্দা ওই জিবরাইল আমিন রাহমাতুল লিল আলামিন কে বলেন, ও পয়গম্বর, জান্নাতের ভিতরে বিশাল একটা মাহফিল করা হবে, অনুষ্ঠান করা হবে, কনফারেন্স করা হবে, সেই মানচিত্র আমি আপনার কাছে নিয়ে আসলাম। পয়গম্বর প্রশ্ন করলেন, ও জিবরাইল, তুমি এই মানচিত্রটা আমার কাছে কেন নিয়ে আসলা? এবার জিবরাইল উত্তর দেয়, ও পয়গম্বর, এই জান্নাতের মাহফিলটা কত বড় হবে, জান্নাতের সেই মজমাটা কত বড় হবে, সেটা বোঝাবার জন্য আমি আপনার কাছে নিয়ে আসলাম। ও মুসলমান, আল্লাহর গোলাম,
জিবরাইল আমিন ডেকে বলে, গো পয়গম্বর, আমি আল্লাহ তাআলার কাছে একদিন বললাম, ও মালিক, আমাকে আপনি নূরের 600 পাখা দান করেছেন। ভিন্ন riwayat-এর ভিতরে আছে 1000 পাখা, রহমাতুল 1000 পাখা জিবরাইলের আমিনের ছিল। আল্লাহর কাছে প্রশ্ন করলেন, ও মালিক, একটা পাখার মাধ্যমে পুরো পৃথিবী নিয়ন্ত্রণ করতে পারি, এতগুলো পাখা দেওয়ার কি দরকার ছিল? আল্লাহ তাআলা ডেকে বলে, ও জিবরাইল, যাও যাও, ওই জান্নাতের ময়দানে মাজিদের ভিতরে চলে যাও, যেই জায়গার ভিতরে মাহফিল করা হবে সেই জায়গার ভিতরে চলে যাও। এবার জিবরাইল আমিন সেই জায়গার ভিতরে চলে গেল। সেই জায়গার ভিতরে যাওয়ার পরে আল্লাহ তাআলা বললেন, সামনের দিকে অগ্রসর হতে শুরু করো। এবার জিবরাইল আমিন সামনের দিকে যাইতেছে, একটা পাখা যখন ছাড়লো, দীর্ঘ সময় চলার পর জিবরাইল আমিন ডেকে বলেন, এই প্রথম আমার একটা পাখার শক্তি শেষ হয়ে গেল, দ্বিতীয় নাম্বার পাখা ছাড়লাম, দ্বিতীয় নাম্বার পাখার শক্তিটাও শেষ হয়ে গেল, তৃতীয় নাম্বার পাখা ছাড়লাম, তৃতীয় নাম্বার পাখার শক্তিও শেষ হয়ে গেল। এইভাবে চতুর্থ পঞ্চম করে 10টা পাখা ছাড়লাম, 10টা পাখার শক্তি শেষ হয়ে গেল। এইভাবে 10টা 20টা করে 100 ধরনের পাখা ছাড়লাম, সবগুলো শক্তি শেষ হয়ে গেল। জিবরাইল আমিন ডেকে বলো, পয়গম্বর, আমি 100 করে 200 করে 300 করে নূরের সবগুলো পাখা ছেড়ে দিলাম, আমি আমার পাখার সবগুলো শক্তি শেষ হয়ে গেল, কিন্তু কোনো কুল কিনারায় যেতে পারলাম না। এবার আল্লাহর দরবারে সিজদায় পড়ে ডেকে বললাম, মালিক, তাইবতু আখিরতু সাজিদান লাক, ও আল্লাহ, আপনি সবচাইতে মহান, আপনি সবচাইতে বড়। আমি জিবরাইল তেমনটা জানা ছিল না। ও আল্লাহ, সবগুলোর পাখার শক্তি আমার শেষ হয়ে গেল, কিন্তু আমি জান্নাতের ময়দানে মাজিদের কোনো কুল কিনারা পাইলাম না। ও আল্লাহ, আমি আপনার কাছে জানতে চাই, এতগুলো পাখা ব্যবহার করার মাধ্যমে আমি ওই ময়দানে মাজিদের কতটুকু অংশ ঘুরতে পারলাম? আল্লাহ তাআলা ডেকে বলো, ও জিবরাইল, তুমি এতগুলো পাখা ব্যবহার করার মাধ্যমে জান্নাতের একটা কোণাও শেষ করতে পারো না। ও মুসলমান, আল্লাহর গোলাম, এত বিশাল মাহফিল হবে, এত বিশাল জায়গার ভিতরে মাহফিল হবে। ও মুসলমান, কি মনে করেছেন ওই মাহফিলের ভিতরে কি এমন চাটাই থাকবো নাকি? হ্যাঁ, এমন চাটাই থাকবে? কথা বুঝেন না আমার? বুঝে থাকলে আওয়াজ করে বলেন, বলেন তো দেখি, এরকম কি চাটাই থাকবে? আল্লাহ তাআলা বলে, ওরে গোলাম, ওই মাহফিলের ভিতরে কিন্তু চাটাই থাকবে না, কোন রকমের চাটাই থাকবে না, এরকম বিছানাও থাকবে না, নরমাল কোন বিছানা থাকবে না। প্রতিটি জান্নাতি বান্দার জন্য, এক একটা বান্দার জন্য, প্রতিটি বান্দার জন্য এক একটা করে সিংহাসন থাকবে। ও পয়গম্বরের উম্মত, কি মনে করেছেন সিংহাসনটা কি এরকম কাঠের তৈরি হবে নাকি, লোহার তৈরি হবে নাকি, স্টিলের তৈরি হবে নাকি, আবার বিভিন্ন রকমের অন্য অন্য জিনিসের তৈরি হবে নাকি? না না, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, মুত্তাকিইনা আলা সুরুরিম মাউদুনা, ও দুনিয়ার মুত্তাকিইনা আলা সুরুরিম মাউদুনা, ও মুসলমান, জান্নাতের ভিতরে, যেই জান্নাতের ভিতরে যে সিংহাসনটা তৈরি করা হবে, সেই সিংহাসনটা লোহার তৈরি হবে না, কাঠের তৈরি হবে না, সেই সিংহাসনটা দুনিয়ার মতো স্টিলের তৈরি হবে না। আল্লাহ তাআলা বলেন, সেই সিংহাসনটা মণি মুক্তা খচিত সিংহাসন হবে। ও মুসলমান, আল্লাহর গোলাম, সেই সিংহাসনের ভিতরে বসতে পেরে, ওই সিংহাসনের ভিতরে বসতে পেরে আমরা খুশি না বেজার? আল্লাহ তাআলা যদি ওই সিংহাসনের ভিতরে বসায়, আর আওয়াজ দিয়ে বলতে হবে, খুশি না বেজার? ও মুসলমান, আল্লাহর গোলাম, ওই সিংহাসনের ভিতরে বসিয়া আল্লাহ তাআলা বলে, আলাল আরাইকি ইয়ানজুরুন, ওই সিংহাসনের ভিতরে এইভাবে হেলান দিয়া বসে থাকবে, স্টেজের দিকে বান্দা তাকিয়ে থাকবে, আর দেখতে থাকবে ওই স্টেজের ভিতরে সমস্ত পয়গম্বর, ওই আদম সফিউল্লাহ থেকে নিয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত পয়গম্বর দুনিয়াতে এসেছে, সমস্ত পয়গম্বর সেই জায়গার ভিতরে উপস্থিত থাকবে। বান্দা গভীর খেয়াল করে দেখবে, 3টা চেয়ার এখন পর্যন্ত ফাঁকা রয়ে গেছে।
গেছে। 1 নাম্বার হলো সভাপতি সাহেবের চেয়ার, 2 নাম্বার হলো প্রধান বক্তার চেয়ার, 3 নাম্বার হলো বিশেষ বক্তার চেয়ার। এই 3টা চেয়ার এখনো পর্যন্ত পূরণ হয় নাই। এই 3টা চেয়ারের ভিতরে এখনো পর্যন্ত মানুষ আসে নাই। ও মুসলমান আল্লাহর গোলাম, ওই 3টা চেয়ারের দিকে সমস্ত জান্নাতি বান্দারা উপস্থিত হয়ে তাকিয়ে থাকবে আর মনে মনে ভাবতে থাকবে ওই চেয়ারের ভিতরে কে বসতে পারে, কে বসবে। সমস্ত নবীরা তো বসে গেল অন্য অন্য চেয়ারের ভিতরে। কিছুক্ষণ পর দেখবে ওই বিশেষ বক্তার চেয়ারের ভিতরে দাউদ পয়গম্বর বসে গিয়েছে। প্রধান বক্তার চেয়ারে কে বসবে রে ভাই? যিনি দুনিয়াতেও প্রধান, আখিরাতেও প্রধান, যিনি সাইয়্যিদুল মুরসালিন, কায়নাতুল সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুস সাকালাইন, শাফিউল মুজনিবিন, আমার আপনার পয়গম্বর, যিনি দুনিয়াতেও প্রধান, আখিরাতেও প্রধান, ওই রহমাতুল লিল আলামিন, সেই মাহফিলের প্রধান বক্তা। ও মুসলমান আল্লাহর গোলাম, সভাপতি কে হবে? এই মাহফিলের প্রধান বক্তা আমার পয়গম্বর। ওই মাহফিলের সভাপতি কে হবে? ও মুসলমান, দুনিয়ার কেউ নয়, দুনিয়ার কেউ নয়, দুনিয়ার কোন রাজা বাদশাহ সেই মাহফিলের প্রধান বক্তা, প্রধান সভাপতি হতে পারবে না, প্রধান বক্তাও হতে পারবে না। প্রধান বক্তা কে হবে? যেই মাহফিলের প্রধান বক্তা হবে আমার আপনার মালিক আর খালিক, আমার আপনাকে যিনি সৃষ্টি করেছেন, রহমাতুল লিল আলামিন কেউ যিনি সৃষ্টি করেছেন, সমস্ত গোটা জগৎবাসীকে যিনি সৃষ্টি করেছেন, সেই মহান মালিক আল্লাহ তাআলা হবে সেই মাহফিলের সভাপতি। ও মুসলমান, যেই মাহফিলের বিশেষ বক্তা দাউদ পয়গম্বর, যেই মাহফিলের প্রধান বক্তা আমার আপনার পয়গম্বর রহমতে আলম নবী, যেই মাহফিলের সভাপতি স্বয়ং আল্লাহ তাআলা, ওই মাহফিলটা কেমন হবে, কেমন হবে একটু চিন্তা করেন, কল্পনা করেন। ওই মাহফিলে যাওয়ার ইচ্ছা আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? ও মুসলমান, এবার আল্লাহ তাআলা ওই সিংহাসনের ভিতরে বসিয়া, সভাপতির আসনের ভিতরে বসিয়া, ওই আল্লাহ তাআলা দাউদ পয়গম্বরের দিকে তাকাইয়া ডেকে বলবে, ও পয়গম্বর দাউদ, তোমাকে আমি একটা সুন্দর কণ্ঠ দিয়েছিলাম, তোমাকে একটা সুন্দর চমৎকার কণ্ঠ দিয়েছিলাম। ও মুসলমান, দাউদ পয়গম্বরের কণ্ঠ কত সুন্দর ছিল জানেননি? রহমাতুল লিল আলামিনের কণ্ঠ কত সুন্দর ছিল। তাফসীরের কিতাবের ভিতরে দাউদ পয়গম্বরের কথা বলা হয়। দাউদ পয়গম্বর যখন জাবুর তেলাওয়াত করত, যদি সমুদ্রের কিনারায় তেলাওয়াত করত, সমুদ্রের ভিতরে যত মাছ আছে, যত পিপিলিকা, যত প্রাণী আছে, সবগুলো দাউদ পয়গম্বরের তেলাওয়াত শোনার জন্য ওই সমুদ্রের কিনারায় চলে আসতো। ও পয়গম্বরের উম্মত, শুধু তাই নয়, শুধু তাই নয়, দাউদ পয়গম্বর যখন পাহাড়ের কিনারায় বসে তেলাওয়াত করত, পাহাড়টা হেলতে থাকতো, দুলতে থাকতো। শুধু তাই নয়, যখন কোনো পাখি উপর দিয়ে উড়ে যাইতো, ওই পয়গম্বরের তেলাওয়াত শোনার জন্য পাখিগুলো নিচে নেমে আসতো। আর জোরে পড়েন সুবহানাল্লাহ। কষ্ট লাগতেছে, খারাপ লাগতেছে, চিল্লায় একটু বলতে পারবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আর জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডেকে বলে, ও পয়গম্বর দাউদ, এত চমৎকার একটা কণ্ঠ তোমাকে আমি দান করলাম, এই কণ্ঠ দিয়ে আজকে কুরআনুল কারীম তেলাওয়াত করে শোনায়া দাও। এবার পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত জান্নাতীদেরকে সামনে লইয়া তেলাওয়াত শুরু করে দিবেন। সূরাতুল মুলক থেকে যখন তেলাওয়াত শুরু করে দিবেন, মানুষগুলো হেলতে থাকবে, দুলতে থাকবে, মানুষগুলো হেলতে থাকবে, দুলতে থাকবে, লাফাইতে থাকবে, কারণ আনন্দ, এত আনন্দ, এত আনন্দ, আত্মহারা হয়ে যাবে, বেচাইন হয়ে যাবে, বেফিকির হয়ে যাবে। পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠের তেলাওয়াত শুনতে শুনতে এত সময় চলে যাবে, দীর্ঘ সময় চলে যাবে, বান্দার কোনো টের পাবে না। ও মুসলমান,
রাহমাতুল লিল আলামিন এবার রয়ে গেলেন প্রধান বক্তা হিসাবে। এবার রাহমাতুল লিল আলামিনের চেহারার দিকে তাকাইয়া আল্লাহ তাআলা ডেকে বলবে, ও পয়গম্বর, قد أنزلت عليك القرآن وحملت المشقة, আমি আল্লাহ আপনার উপর কোরআন অবতীর্ণ করেছি, আর এই কোরআনুল কারীমকে হেফাজত করার জন্য আপনি কত কষ্ট মেহনত মুজাহাদা করেছেন, কত ত্যাগ তিতিক্ষা দিয়েছেন এই কোরআনুল কারীম হেফাজত করার জন্য। আপনার বিটা বাড়ি ছেড়ে মক্কা ছেড়ে মদিনায় চলে গিয়েছেন। শুধু তাই নয়, ওই উহুদের ময়দানে কোরআনুল কারীমকে হেফাজত করার জন্য, কোরআনুল কারীমকে সংরক্ষণ করার জন্য দান মুবারক শহীদ করেছেন। কত কষ্টই না করেছেন। রাহমাতুল লিল আলামিন কে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলেন, ও পয়গম্বর, উহুদের ময়দানে আপনার দান মুবারক শহীদ করা হয়েছে, আপনাকে বিটে মাটি ছাড়া করে মদিনায় হিজরত করতে বাধ্য করা হয়েছে। ও পয়গম্বর, এত কষ্ট আপনার হয়েছে, এর থেকেও বেশি কষ্ট কোনোদিন হয়েছিল নাকি? এবার রহমতে আলম নবী ডেকে বলে, ওরে আয়েশা, হ্যাঁ, এর থেকেও বেশি কষ্ট আমার হয়েছিল। কোন দিন হয়েছিল? এবার রাহমাতুল লিল আলামিন বলেন, যেই দিন আমি মক্কা ছেড়ে মক্কা ছেড়ে আমার মাতৃভূমি ছেড়ে তায়েফের ময়দানে চলে গেলাম, বুক ভরা আশা নিয়ে, বুক ভরা ব্যথা নিয়ে যখন তায়েফের ময়দানে ওই কোরআনুল কারীমের দাওয়াত দেওয়ার জন্য চলে গেলাম। ও আয়েশা, ওই মানুষের কাছে আশা নিয়ে যে কোরআনুল কারীমের কথা বলবো, জান্নাতের কথা বলবো, জাহান্নাম হইতে মুক্তির পথ দেখাবো, ওই মানুষগুলো আমার ধর্ম কালেমা গ্রহণ করবে, এই আশা নিয়া, এই মনে বড় ভরসা নিয়া আমি আমার জন্মভূমি মক্কা ছেড়ে ওই তায়েফের ময়দানে চলে গেলাম। তায়েফের ময়দানে যাইয়া আমি যখন মানুষদেরকে কালেমার দাওয়াত দিলাম, ওই সমস্ত মানুষগুলো আমার কালেমা গ্রহণ করলো না, ওই সমস্ত মানুষগুলো তো আমার ধর্ম গ্রহণ করলো না, বরংস আমাকে নিয়ে মন্তব্য করা শুরু করে দিল, ঠাট্টা মশকরা শুরু করে দিল। শুধু তাই নয়, এমনকি আমার উপর নির্যাতন নিপীড়ন শুরু করা হলো। ও আয়েশা, এত নির্যাতন নিপীড়ন আমার উপর করা হলো। শুধু মানুষ নয়, আসমানের ফেরেশতা পর্যন্ত কান্না করেছে। ওরে আয়েশা, ওই দিনের চাইতে বেশি কষ্ট আর কোনোদিন হয় নাই। আল্লাহ তাআলা বলবেন, ও পয়গম্বর, قد أنزلت عليك القرآن وحملت المشقة, ও পয়গম্বর, আমি আপনার উপর কোরআন অবতীর্ণ করেছি, আপনার উপর কোরআন, আপনি কোরআনুল কারীমের জন্য কত কষ্ট, চেষ্টা, মেহনত, মুজাহাদা করেছেন। আজকে আপনি সুন্দর কণ্ঠটা দিয়ে কোরআনুল কারীম তেলাওয়াত করে শোনায়া দেন। ও মুসলমান, আল্লাহর গোলাম, এবার মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের কণ্ঠ কত চমৎকার ছিল, কণ্ঠ কত সুন্দর ছিল জানো? মক্কার কাফের বেঈমানরা পর্যন্ত আমার নবীর কালে, আমার নবীর কোরআন তেলাওয়াত শুনিয়া কত কাফের বেঈমানরা মুসলমান হয়ে গেল। শুধু তাই নয়, শত ওই আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবারা পর্যন্ত আমার মায়ার নবীর তেলাওয়াত যতক্ষণ পর্যন্ত না শুনতো, ততক্ষণ পর্যন্ত ঘুমাইতে পারতো না। ই কালামে জিন্দা কুরআনে হাকীম তাকাসারাত আল্লু আফহামুর রিজালি বাখা কুরআ কালামুল্লাহ বশনু কাদিমাস্তি নয়নো। ও পয়গম্বরের উম্মত, আল্লাহ তাআলা ডেকে বলে, ও পয়গম্বর, আজকে আপনি সুন্দর কণ্ঠটা দিয়া কোরআন তেলাওয়াত করে শোনায়া দেন। এবার রাহমাতুল লিল আলামিন সূরাত ইয়াসিন তেলাওয়াত করতে শুরু করে দিবেন। তেলাওয়াত যখন শুরু করে দিবেন, মানুষগুলো হেলতে থাকবে, দুলতে থাকবে, মানুষগুলো লাফাইতে শুরু করবে, পাগলের মতো হয়ে যাবে, বেচैन বেফিকির হয়ে যাবে। এইভাবে কোরআন তেলাওয়াত শুনতে শুনতে কত সময় চলে যাবে দুনিয়ার কেউ বলতেও পারবে না। ও মুসলমান, আল্লাহ তাআলা এবার সমস্ত জান্নাতীদেরকে ডেকে বলবেন, ও জান্নাতীদের দল, এত সুন্দর কণ্ঠের তেলাওয়াত শুনলা, এর থেকেও সুন্দর কণ্ঠ শুনতে চাও নাকি? জান্নাতীরা ডেকে বলবে, ও আল্লাহ, এর থেকেও সুন্দর কণ্ঠ আছে নাকি? আবার আল্লাহ তাআলা ডেকে বলে, ও
জান্নাতীদের দল। আমি আল্লাহ দুনিয়ার সমস্ত মাখলুকাতের কণ্ঠ দিলাম, আমি আল্লাহ দাউদ পয়গম্বরের কণ্ঠ দিলাম, আমি আল্লাহ পয়গম্বর মুহাম্মদের কণ্ঠ দিলাম। তাদের কণ্ঠ যদি এত চমৎকার হয়, এত সুন্দর হয়, আমি আল্লাহর কণ্ঠ কত সুন্দর। ও মুসলমান, এবার আল্লাহ তাআলা স্বয়ং নিজে কুরআনুল কারীম থেকে সূরাতুর রহমান তেলাওয়াত শুরু করে দিবেন। আচ্ছা বলেন তো দেখি, যেই মালিক এত সুন্দর কণ্ঠ দিল, দুনিয়ার কণ্ঠ শুনিয়া এত ভালো যদি আমার আপনার লাগে, বলেন তো দেখি, যেই মালিক কণ্ঠ দান করলো ওই মালিক যদি তেলাওয়াত করে খারাপ লাগবে নাকি ভালো লাগবে? ও মুসলমান, এমন সুন্দর সুন্দর হাদিস যখন বললেন, মায়ার নবী রাহমাতুল লিল আলামিনকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ও সাহাবায়ে কেরাম, জান্নাতের ভিতরে যে আমরা যাব, হাল নারা রাব্বুনা, আমরা কি আল্লাহ তাআলাকে দেখতে পারবো নি? এবার রাহমাতুল আলামিন নবী ডেকে বলে, ও সাহাবায়ে কেরাম, সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযাল কামার ফি লাইলাতিল বাদর। ও সাহাবায়ে কেরাম, তোমাদেরকে প্রশ্ন করতে চাই, বলো তো দেখি, মেঘ মুক্ত আকাশের ভিতরে চাঁদ দেখতে তোমাদের কোনো সমস্যা হয়নি? মায়ার নবীর সাহাবীরা ডেকে বলে, ও পয়গম্বর, না না না, মেঘ মুক্ত আকাশের ভিতরে চাঁদ দেখতে কোনো সমস্যা হয় না। রহমতে আলম নবী ডেকে বলে, ও সাহাবায়ে কেরাম, ওই জান্নাতের ময়দানে জান্নাতি বান্দারা জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা দেখবে, তেমন কোনো সমস্যা হবে না। ও মুসলমান, আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, যেই মালিককে দেখার জন্য দীর্ঘ সময় বয়ানের ভিতরে আইসা বসলেন, যেই মালিককে দেখার জন্য লক্ষ কোটি কোটি টাকা খরচ করিয়া বাইতুল্লাহ জিয়ারত করেন, যেই মালিককে পাওয়ার জন্য মসজিদের বারান্দায় বারান্দায় ঘোরেন, ও মুসলমান, আওয়াজ দিয়ে বলতে হবে, সেই মালিককে দেখার ইচ্ছা আছে না নাই? ও মুসলমান, যদি ইচ্ছা থাকে, যদি জান্নাতের ভিতরে আল্লাহ তাআলাকে দেখতে চান, বলেন তো দেখি, জান্নাতের ভিতরে যেতে হবে কি হবে না? আওয়াজ করে বলেন, জান্নাতের বাইরে থেকে আল্লাহ তাআলাকে দেখা যাবে? দেখা যাবে না। ও মুসলমান, বলেন তো দেখি, জান্নাতের ভিতরে যদি ঢুকতে হয়, আল্লাহ তাআলাকে যদি দেখতে হয়, বলেন তো দেখি, জান্নাতের ভিতরে ঢোকা লাগবে কি লাগবে না? জান্নাতের ভিতরে যদি ঢোকা লাগে, বলেন তো দেখি, জান্নাতের ভিতরে গেট আছে না নাই? এই মাহফিলে ঢোকার জন্য একটা গেট আছে না নাই? ঠিক অনুরূপ ভাবে জান্নাতে ঢোকার জন্য একটা নয়, দুইটা নয়, রহমাতুল লিল আলামিন বলেন, ইন্না ফিল জান্নাতি সামানিয়াতা আবওয়াব, জান্নাতের ভিতরে একটা নয়, দুইটা নয়, 8টা দরজা রয়েছে, 8টা দরওয়াজা রয়েছে। আর দরওয়াজাগুলো কি মনে করেছেন আমাদের ঘরের দরওয়াজাগুলোর মতো কি হবে নাকি? এত ছোট? না না, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের ভিতরে বলেন, কত বিশাল দরওয়াজা হবে। সৌদি আরবের মক্কা শহর থেকে নিয়ে বাহরাইনের হাজার শহর পর্যন্ত যত দূর, যত লম্বা, জান্নাতে একটা দরওয়াজার পাশ থেকে আরেকটা দরওয়াজার পাশ হবে এত লম্বা। ও মুসলমান, ওই জান্নাতের দরওয়াজার ভিতরে একজন দারওয়ান ফেরেশতা দাঁড়িয়ে বলতে থাকবে, ইয়া বাগিয়াল খাইরি, জান্নাতের দরওয়াজার ভিতরে দারওয়ান ফেরেশতা দাঁড়িয়ে বলতে থাকবে, ও কে আছো যারা দুনিয়াতে নামাজ পড়েছো? কে আছো যারা দুনিয়াতে হজ করেছো? কে আছো যারা দুনিয়াতে যাকাত দিয়েছো? আসো আসো, এই দরওয়াজা দিয়ে ঢুকে পড়ো। আল্লাহর বান্দাকে জিজ্ঞাসা করবে, ও আল্লাহর বান্দা, তুমি কি নামাজ পড়েছো? নামাজ পড়ে কি নিজের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করাইছো নাকি? এবার যদি কোনো আল্লাহর বান্দা থেকে যায় যে আমি তো জান্নাতের ভিতরে যাব, আমি তো দুনিয়ার ভিতরে থাকিয়া আমি তো নামাজ পড়িয়া নিজের গুনাহগুলো মাফ করাইছি। ও মুসলমান, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাহমাতুল লিল আলামিন বলেন, কোন বান্দা যদি 5 বার নামাজ পড়ে কি পরিমাণ লাভ হয়, কি পরিমাণ গুনাহমুক্ত হয়ে যায়। সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন
প্রশ্ন করলেন, ও সাহাবায়ে কেরাম, তোমাদের কারো বাড়ির পাশে যদি স্বচ্ছ পানির একটা নদী থাকে, আর ওই নদীর ভিতরে যদি কোন আল্লাহর বান্দা প্রতিদিন 5 বেলা গোসল করে, বলো তো দেখি ওই বান্দার শরীরের ভিতরে ময়লা থাকতে পারেনি? আবার সাহাবায়ে কেরাম বলে, না না, ওই বান্দার শরীরের ভিতরে ময়লা থাকতে পারে না। রহমতে আলম নবী ডেকে বলে, ও সাহাবায়ে কেরাম, কোন বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ সুন্দর করিয়া ওযু বানাইয়া পড়ে নেয়, আমি আল্লাহর পক্ষ থেকে পয়গম্বর বলে দিলাম ওই বান্দার ভিতরে কোন রকমের গুনাহ থাকতে পারে না। ও মুসলমান, যেই নামাজের মাধ্যমে জান্নাতের ভিতরে যাওয়া যায়, যেই নামাজের মাধ্যমে জান্নাতের দরজা ওপেন করা যায়, যেই নামাজের মাধ্যমে নিজের গুনাহগুলো মাফ করানো যায়, ওই নামাজ না পড়িয়া হেলাই দুলায় সময় কাটায় দেয়, এমন মুসলমান আছে না নাই? ও মুসলমান, জান্নাতের ভিতরে যদি যাইতে চাও, জান্নাতের ভিতরে যদি যেতে হয়, বলেন তো দেখি নামাজ পড়ার দরকার আছে না নাই? যদি নামাজ পড়েন তাহলে জান্নাতের ভিতরে যাইতে পারবেন, যদি নামাজ না পড়েন জান্নাতের দরওয়াজা খুলতে পারবেন না। ও মুসলমান, এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, এই মাহফিল থেকে আপনাদেরকে আমি বলতে চাই, আজকের পর থেকে যারা এতদিন নামাজ পড়েন নাই নামাজ ধরে ফেলবেন, যারা এতদিন গীবত শিকায়ত করেছেন আজকের পর থেকে করব না। এমন যদি পাক্কা ইরাদা হয়, নিয়ত হয়, এমন যদি পাক্কা নিয়ত হয়, তওবা করার যদি নিয়ত হয়, হাঁটি দিলে তওবার নিয়তে নামাজ পড়ব আর নামাজ মিস দিব না। হাঁটি দিলে তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দেন। আয় আল্লাহ, কুদরতের নজর করে দেখেন কতগুলো বান্দা নিয়ত করেছে, তওবা করেছে, আর নামাজ ছাড়বে না, আর আপনার বিধান লঙ্ঘন করবে না, আর নবীজিকে কষ্ট দিবে না। আয় আল্লাহ, আপনি আমাদের সকলের তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, আমাদের সকলকে তওবার উপর মজবুতি দান করেন। সকলে বলে আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যে কথাগুলো বললাম আমাকে আগে এবং আপনাদেরকে সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে পড়ে আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।